ইসলামের 5 স্তম্ভ কি? ইসলামের 5টি মূল কর্তব্যকে বলা হয় ইসলামের 5 স্তম্ভ। ব্যবহারিক জীবনে কোনো ব্যক্তি যদি ইসলামী নীতি সমূহের সঙ্গে একাত্ম হয়ে মূল কর্তব্য সমূহ নিয়মিত ও যথাযথভাবে পালন করে, তবে তার জীবনে এক বিপ্লব সূচিত হয় এবং জীবনকে প্রকৃত অর্থে অর্থবহ এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। 1. বিশ্বাস। কলমা, মহান আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক। এ সাক্ষ্য প্রদানই একজন মুসলমানের ঈমান বিশ্বাস। আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত দূত। এই ঘোষণার মধ্যে নিহিত আছে ইসলামের 2টি মূল ধারণা: তাওহীদ, আল্লাহর একত্ব, এবং রিসালাহ, আল্লাহর দূত প্রেরণ। আল্লাহ ও মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম। ইসলামের অন্য 4 স্তম্ভ এই কেন্দ্রীয় স্তম্ভের চারদিকে আবর্তিত হয়। 2. প্রার্থনা। বাধ্যতামূলক নামাজ। নামাজ দিনে 5 বার একাকী ও সমবেতভাবে পড়তে হয়। এটাই হলো বিশ্বাসের ব্যবহারিক প্রদর্শন। এটা এমনভাবে নির্ধারিত হয়েছে যাতে একজন বিশ্বাসী তার সৃষ্টিকর্তার সঙ্গে ধারাবাহিক বন্ধনে আবদ্ধ থাকে এবং তাকে তার মূল কর্তব্য অর্থাৎ সমাজের সত্যের প্রতিষ্ঠা ও মিথ্যার কুকর্মতা, অনৈতিকতা প্রভৃতির বিনাশ সাধনে তাকে সচেতন করে তোলে। দিনে 5 বার নামাজে পবিত্র কোরআনের আয়াতসমূহ, বাক্যসমূহ পাঠের মাধ্যমে মানুষের জীবনে এনে দেয় সংশোধন ও সমন্বয়ের এক বিস্ময়কর সুযোগ। এটা হলো নৈতিক ও শারীরিক 2 প্রকারেরই প্রশিক্ষণ, যার উদ্দেশ্য হলো মানুষকে তার স্রষ্টার প্রতি পরিপূর্ণভাবে অনুগত করে তোলা। প্রত্যহ 5 বার নামাজ হলো ভোরের সময়ের প্রার্থনা ফজর, দ্বিপ্রাহিক প্রার্থনা জোহর, বৈকালিক প্রার্থনা আসর, সূর্যাস্তের পর প্রার্থনা মাগরিব, রাত্রিকালীন প্রার্থনা ঈশা। 3. জাকাত। ইসলামী দর্শনে একটা গুরুত্বপূর্ণ দিক হলো পৃথিবীর যাবতীয় সম্পদের প্রকৃত অধিকারী আল্লাহ, মানুষ কেবল তার অস্থায়ী রক্ষণাবেক্ষণকারী। জাকাতের শব্দগত অর্থ বিশুদ্ধীকরণ ও বৃদ্ধিকরণ। দুস্থ অসহায় মানুষের সহায়তার মাধ্যমে ধনীর ধনসম্পদ হয় বিশুদ্ধ। গাছের ডাল ছাঁটার মাধ্যমে যেমন প্রাকৃতিক নিয়মে গাছের বৃদ্ধি হয়, তেমনি জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়। জাকাত ব্যক্তিগত আদায় করার ব্যাপার। নারী পুরুষ সম্পদশালী মানুষের জন্য বার্ষিক জাকাত তার সম্পদের শতকরা 2.5 ভাগ। 4. উপবাস, সওম বা রোজা। সওম বা রোজা, যা স্রষ্টাকে খুশি করার জন্য প্রত্যেক মুসলমানের পালন করা অবশ্য কর্তব্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ইসলামী ক্যালেন্ডারের 9ম মাসে রমজানের প্রতিটি দিনই একজন মুসলমানকে খাদ্য, পানীয়, ধূমপান ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হয়। এটা হলো আত্মনিয়ন্ত্রণ অর্জন করার এক বিশেষ পন্থা, যার দ্বারা একটা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলী বিকশিত হয় এবং স্বার্থপরায়ণতা, লোভ, ভোগ, স্পৃহা ও অন্যান্য নানা খারাপি থেকে মানুষ নিজেকে দূরে সরিয়ে নিতে পারে। রোজা হলো এক বাৎসরিক প্রশিক্ষণ, যাতে করে মানুষ তার প্রভু ও সৃষ্টিকর্তা আল্লাহর নিকট তার যে দায়িত্ব আছে তা পূরণ করার প্রেরণা সঞ্চয় করে। 5. আল্লাহর উদ্দেশ্যে তীর্থযাত্রা। হজ। হজ হলো বাৎসরিক উপাসনা, যা বিত্তবান সুস্থ মুসলমানদের জন্য জীবনে অত্যন্ত পক্ষে একবার পালন করা বাধ্যতামূলক। হজ হলো উপরোক্ত 4টি ইবাদতের সমাহার: কলমা, নামাজ, রোজা ও জাকাত। আল্লাহর ঘর কাবার মক্কার উদ্দেশ্যে তীর্থযাত্রাই হলো হজ। হজ মানবজাতির ঐক্যের প্রতীক। হজ মানব সমাজের সাম্যের এক জ্বলন্ত নিদর্শন স্বরূপ। হজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং মা হাজেরার ত্যাগের কথা। মক্কায় হাজিরা শুভ্র বর্ণের সেলাইহীন পোশাকের কাবা প্রশিক্ষণ, সাফা মারওয়া ছুটোছুটি,
মিনার বিশাল প্রান্তরের ছাউনিতে অবস্থান, আরাফাতের প্রান্তরে বিশ্বজাহানের অধিপতির কাছে আত্মনিবেদন, মুজদালিফায় রাত্রি যাপন, মিনাতে এসে প্রতীকী পাথর নিক্ষেপ এবং মহান প্রভু আল্লাহর উদ্দেশ্যে কুরবানির মাধ্যমে 5 দিনে হজের ইবাদত সমূহ সুসম্পন্ন করেন এবং অবশিষ্ট বিশ্বে তা ঈদুল আজহা উৎসবের মাধ্যমে পরিসমাপ্তি হয়। এই পঞ্চস্তম্ভ অনুযায়ী সম্পাদিত ইবাদত ছাড়াও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সম্পাদিত প্রতিটি সৎকর্মই ইবাদত হিসেবে বিবেচ্য।